হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই SW6208S আইসি যুক্ত ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক মডিউলটা সম্পর্কে জেনুইন একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটা কি আদেও ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে কি না, এটা যে 22.5 ওয়াট হিসাবে বিক্রি করা হচ্ছে অনলাইন মার্কেটে, এর এই সার্কিটটা কি আসলেও 22.5 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে কিনা, এই বিষয়গুলো ছাড়াও আরো অনেক বিষয় এই ভিডিওতে আমরা শেয়ার করব। যারা বিভিন্ন প্রকার গ্যাজেট আইটেম, পার্টস অ্যান্ড মডিউল কিনতে চাচ্ছেন তারা ভিজিট করতে পারেন gogadget.com-এ। সাথে আমাদের প্রোমো কোড TE25 ব্যবহার করলে আপনারা থিঙ্কারেজের পক্ষ থেকে 5% ডিসকাউন্ট পাবেন। তো দেরি কিসের, গোগ্যাজেটের যাবতীয় লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এই সার্কিটটাতে যে পিসিবিটা ব্যবহার করা হয়েছে এটি অনেক হাই কোয়ালিটির। এক নজরে বোর্ড লেআউটটা একটু দেখে নেওয়া যাক। নিচের দিকে ব্যাটারি টেম্পারেচার মাপার জন্য আছে একটা NCT থার্মিস্টার। ব্যাটারি কানেকশন করার জন্য এখানে 3.7 ভোল্টের ইনপুট পয়েন্ট রয়েছে। বোর্ডটির ঠিক মধ্যে রয়েছে SW6208S ICT। এর ডাটাশিট অনুযায়ী 95% ইফিসিয়েন্সি 22.5 ওয়াট এর একটা চিপ এই সার্কিটটিতে যুক্ত করা আছে। ডান দিকে রয়েছে পাওয়ার অন অফ সুইচ। ইনপুট আউটপুট পয়েন্টগুলোর দিকে দেখলে দেখা যাচ্ছে একটা লাইটেনিং ইনপুট পোর্ট রয়েছে, একটা মাইক্রো ইউএসবি ইনপুট পোর্ট আছে, আর এখানে ব্যবহৃত টাইপ সি পোর্টটা দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা হচ্ছে পাওয়ার ইনপুট ও আউটপুট নেওয়ার জন্য। মূল ইউএসবি পোর্ট বা যেটা দিয়ে আপনারা আউটপুটটা নেবেন মূলত, এইটার জন্য এখানে দুইটা USB A পোর্ট রয়েছে। আর এইগুলোর ভেতরে কেন আবার হচ্ছে নীল কালারের রং দেওয়া আছে, হয়তো এটা ফাস্ট চার্জিং এর একটা প্রতীক। উল্টো পাশে 5টা LED আছে, 4টা ব্যাটারি লেভেল ইন্ডিকেটর ও একটা ফাস্ট চার্জিং ইন্ডিকেটর। তো টেস্ট শুরু করা যাক। এজন্য মডিউলটার সাথে ব্যাটারি কানেকশন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5টা ব্যাটারি আছে, বাট একটা ব্যাটারি সেল আছে নষ্ট, আর আমি এখানে 4টা ব্যাটারি সেল ইউজ করতেছি। এই ব্যাটারিগুলোকে আমি প্যারালালি সংযোগ করেছি এবং ব্যাটারিগুলোতে আমি ভালো মানের ওয়্যার ব্যবহার করেছি। অনেক সময় দেখা যায় ধরেন মোবাইল ফাস্ট চার্জিং হচ্ছে কিন্তু হঠাৎ মডিউলের ডিসপ্লেতে 0 ভোল্ট দেখাচ্ছে। এটার কারণ হলো ঠিক ওয়্যার বা কম এম্পিয়ার লোড নেয় এমন ওয়্যার ব্যবহার করলে। এজন্য আপনারা যে কোনো মডিউলের ক্ষেত্রে একটা কাজ করবেন যে ভালো মানের ওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন সব সময়। ব্যাটারি কানেকশন করার পর কত পার্সেন্ট চার্জ রয়েছে এটা মডিউলটার পেছনে যে ইন্ডিকেটরগুলো রয়েছে এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আউটপুটে সাধারণত 5 ভোল্টেই রয়েছে। এই মডিউলটার মধ্যের পোর্টটিতে আমি এই USB টেস্টারটা কানেক্ট করে দেখতে পাচ্ছি যে সব কোম্পানির ফোনেরই এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করতেছে। পরের USB-টাতেও আমরা কানেক্ট করে একই প্রোটোকল দেখতে পারছি, মানে এই মডিউলটার 2টা পোর্ট দিয়ে ফাস্ট চার্জিং করা সম্ভব। আমি আশা করেছিলাম যে এই সার্কিটটিতে হুক চার্জিং এর সাপোর্ট থাকবে, কিন্তু আমরা যেটা আশা করি সেটা কখনোই হয় না। সুতরাং যারা OnePlus, Oppo, Realme ইউজার রয়েছেন তাদের মোবাইলগুলো এই মডিউলটা দিয়ে হুক চার্জিং করা যাবে না। আর এই মডিউলটা দিয়ে সর্বোচ্চ 16 ওয়াট পর্যন্ত আউটপুট নেওয়া যায়। যদি আপনারা 16 ওয়াটের বেশি আউটপুট নিতে চান সেক্ষেত্রে হয়তো সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। এই মডিউলটার একটা বিশেষ দিক বি ডাইরেকশনাল চার্জিং। ধরেন আপনি পাওয়ার ব্যাংক সার্কিটটিতে একটা মোবাইল চার্জ দিয়েছেন এবং সাথে আপনি পাওয়ার ব্যাংকটিকেও চার্জে দিয়েছেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে যে পাওয়ার ব্যাংকের যে আপনি চার্জ দিয়েছেন ওই চার্জ দিয়ে আপনার মোবাইল ফোনটা চার্জ হবে। আমি যদি এই পাওয়ার ব্যাংকটা দিয়ে একটা ফোন চার্জ করি সেক্ষেত্রে কিন্তু ফাস্ট চার্জিং নিচ্ছে। এখন আমি এই পাওয়ার ব্যাংকটা দিয়ে 2টা ফোন চার্জ করে দেখব, তখন কি আসলে এটা ফাস্ট চার্জিং নিবে কিনা এটা আমরা এখন দেখি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল ফোন 2টা চার্জ হচ্ছে কিন্তু ফাস্ট চার্জিং না, নর্মাল চার্জিং হচ্ছে। এবার এর সিকিউরিটি সিস্টেমটা চেক করব। এই জায়গায় মূল কাজ, দেখব এই সার্কিটটার কত দূর।
ধরেন আমরা যদি এই মডিউলটি দিয়ে একটা ফোন চার্জ দেওয়া অবস্থায় কোনো আউটপুট ভোল্টেজ শর্ট করি তাহলে কি হবে? মনে মনে গো গ্যাজেটের প্রোডাক্ট নষ্ট হওয়ার ভয়েও ভাই বুক ধুকধুক ধুকধুক করতে করতে আমি শর্ট করে দিচ্ছি। এ কি ভাই, সার্কিট যে বন্ধ হয়ে গেল? দাঁড়ান বুঝিয়ে বলি আপনাদের। যদি আপনারা কোনো আউটপুট শর্ট করেন সেক্ষেত্রে হচ্ছে সার্কিট প্লাস চার্জিং দুইটাই বন্ধ হয়ে যাবে এবং মডিউলের পেছনে যে এলইডি গুলো রয়েছে না ভাই, এগুলো শুধু টিঙ্কা চিকা করে ডান্স করতে থাকবে। এই টেস্টার হাত থেকে বাঁচলো মডিউলটা। চলেন আর একটা টেস্ট করে দেখি। ধরেন মোবাইল ফোন ফাস্ট চার্জিং হচ্ছে, তখন হঠাৎ ব্যাটারিগুলো গরম হয়ে গেল বা ব্লাস্ট করলো, সেক্ষেত্রে আমাদের মডিউলটা কি করবে? যেহেতু ভাই আমার অত টাকা নেই ব্যাটারি ব্লাস্ট করা, সেক্ষেত্রে আমি সোল্ডারিং আয়রন দিয়ে টেম্পারেচার মিটারটাকে কিছুক্ষণ তাপ দেই। আউটপুট নেওয়া অবস্থায় এই কাজটি করলে সার্কিটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, সাথে আবার যদি মডিউলটা ঠান্ডা হয় সেক্ষেত্রে আবার পুনরায় চার্জিং শুরু করতেছে। এখন আমার একটা মতামত থাকবে ভাই, আপনারা শোনেন নাই একটু বলে যাই। আপনি যদি মোবাইলে সিকিউরিটি নিয়ে অনেক চিন্তিত থাকেন সেক্ষেত্রে আপনি এই পাওয়ার ব্যাংক সার্কিটটি কিনতে পারেন। আর আপনি যদি 22.5 ওয়াটের আশায় বসে থাকেন এই সার্কিটটা দিয়ে, সেক্ষেত্রে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্ট আপনারা কমেন্ট বক্সে করে যাবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে ভাই, সেক্ষেত্রে আমাকে বাস দিতে আপনারা ছাড়বেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।